8 ঘন্টা গাছে ঝুলেছিলেন রাউল, শেষ পর্যন্ত আত্মসমর্পণ। আমেরিকার অভিবাসন বিরোধী নীতির এক নির্মম ও ভয়াবহ চিত্র ফুটে উঠল 30 এপ্রিলের সকালের ঘটনা দিয়ে। আইস কর্মকর্তাদের হাত থেকে রক্ষা পেতে গাছে উঠে আত্মরক্ষার শেষ চেষ্টা করেছিলেন 29 বছর বয়সী গুয়াতেমালার তরুণ রাউল আইকাল, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সকাল থেকে সান আন্তোনিওর এক অভিবাসী প্রধান এলাকায় শুরু হয় আইসের অভিযানে তল্লাশির নাটক। পুরো এলাকা জুড়ে নামানো হয় টেক্সাস ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটির সদস্য, হেলিকপ্টার, স্থানীয় পুলিশ, স্টেট ট্রুপার, যেন পুরো একটি রণক্ষেত্র। অথচ টার্গেট ছিল একজন দরিদ্র, নিরস্ত্র, নিরীহ লাতিনো শ্রমিক। গাছে ঝুলে থাকা এক মানুষের প্রাণ বাঁচানোর আকুতি। রাউল সকাল 9টার দিকে আইস কর্মকর্তাদের উপস্থিতি টের পান এবং আতঙ্কে পাশের একটি বড় গাছে উঠে যান। টানা প্রায় 8 ঘন্টা তিনি সেখানে অবস্থান করেন, কোনো খাবার বা পানি ছাড়াই। গোটা এলাকা ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনী, আকাশ থেকে নজরদারি চালায় হেলিকপ্টার। এ সময় আশেপাশের বাসিন্দারা রাউলকে বাঁচানোর আহ্বান জানিয়ে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসেন। এক পর্যায়ে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের আহ্বানে সাড়া দিয়ে তিনি নামতে রাজি হন। তখন তাকে মই দিয়ে নামিয়ে হাতকড়া পরিয়ে তুলে নেওয়া হয় আইসের ভ্যানে। অভিযানে কেন এত বাহিনী? রাউলের বিরুদ্ধে কি অভিযোগ ছিল তা স্পষ্ট করে জানায়নি আইস। সংস্থাটির দাবি তার বিরুদ্ধে একটি ফৌজদারি পরোয়ানা ছিল, কিন্তু স্থানীয় অধিকার কর্মীরা বলছেন রাউলের নাম আগে কখনো কোনো সহিংস ঘটনার সঙ্গে জড়ায়নি। তিনি ছিলেন একজন দিনমজুর যিনি কোনো ক্রমে দিন পার করছিলেন। এলাকার এক বাসিন্দা ক্রিস রড্রিগেজ বলেন, এটা কোনো অপরাধী ধরার অভিযান নয়, এটা ছিল একজন দরিদ্র মানুষের আতঙ্ককে অস্ত্র বানিয়ে পুরো কমিউনিটিকে ভয় দেখানোর অপচেষ্টা। ক্রিস্টি নোমের হুমকি। এই ঘটনার মাত্র কিছুদিন আগে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম হুঁশিয়ার করেছিলেন, ওরা গাছে উঠুক, গুহায় ঢুকুক, বিচারকের চেম্বারে লুকাক, আমরা ওদের খুঁজে বের করব এবং ফেরত পাঠাবো। তার সেই রূপ যেন বাস্তবে টের পেল রাউলের ঘটনার মাধ্যমে। বর্ডার জারের প্রধান টম হোমান জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত প্রায় 114,000 অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, এটা ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ। কেউ আমেরিকায় ঢুকতে চাইলে তা করতে হবে আইন মেনে। একটি ছবি, একাকী এক মানুষ বনাম রাষ্ট্রযন্ত্র। গাছের ডালে ঝুলে থাকা রাউলের ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেটা শুধু একজন ব্যক্তির নয়, বরং একটি গোটা প্রজন্মের আতঙ্কের প্রতীক, যারা যুদ্ধ, দারিদ্র্য, দুর্নীতি বা গ্যাং হিংসা থেকে বাঁচতে আমেরিকায় এসেছিলেন। তাদের মধ্যে এখন প্রশ্ন, এখানে কি সত্যিই নিরাপদ? রাউলের আত্মীয়রা এখনো জানেন না তিনি কোথায়, তাকে কোন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে, কিংবা তার আইনি সহায়তা হচ্ছে কিনা। ভবিষ্যৎ আরও কঠিন, পথে পথে আতঙ্ক। এই ঘটনার পর সান আন্তোনিও সহ টেক্সাসের অন্যান্য লাতিনো অধ্যুষিত এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দোকানপাট বন্ধ, রাস্তাঘাট ফাঁকা। যারা আগে দৈনিক কাজ করতেন তারা এখন ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না। একজন অ্যাক্টিভিস্ট বলছিলেন, এখানে আইসের হাতে গ্রেফতার মানেই শুধু জেল নয়, মানে পুরো পরিবার ভেঙে যাওয়া, সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস হওয়া এবং একরাশ দুঃস্বপ্ন। শেষ কথা, রাউলের নাম আজ প্রতীক হয়ে উঠেছে। এই ঘটনায় রাউল আইকাল এখন শুধু একজন ব্যক্তি নন, তিনি আমেরিকার বর্তমান অভিবাসন নীতির এক বাস্তব প্রতিচ্ছবি। এটা শুধু রাউলের গল্প নয়, এটা মিলিয়ন মিলিয়ন অভিবাসীর দৈনন্দিন ভয়, উৎকণ্ঠা আর বেঁচে থাকার সংগ্রামের গল্প। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।